প্রত্যাবর্তন শুরু হয়ে গেছে। না, সেই রাজনীতির প্রত্যাবর্তন ওটা না। প্রত্যাবর্তন এই যে এই সিনেমাটা, যেটা আজকে থেকে মুক্তি পেয়েছে সিনেমা হলে। এখন আমি এসেছি সাউথ সিটি আয়োনক্স সিনেমা হলে, যেখানে এই শোটার প্রিমিয়ার চলছে। সেখানে প্রোডাকশনের আমন্ত্রণে আমি এখানে এসেছি। এখন দেখার সিনেমাটা কীরকম হয়, এখানে কারা কারা এসছে, কারা কারা কী কী বলছে, সব কিছু আপনার সামনে রাখবো, দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে দেখা যাক। এই মুহূর্তে প্রত্যাবর্তন সিনেমার যে গুরুত্বপূর্ণ চরিত্র, যাকে আমরা দেখতে পারবো, সেই শিলাজিৎ দা আমার সাথে উপস্থিত রয়েছেন। দাদা, অনেক অনেক শুভ নববর্ষের শুভেচ্ছা। অবশ্য আচ্ছা, এর আগে তো তুমি বিভিন্ন চ্যালেঞ্জিং ক্যারেক্টার করেছো। এই সিনেমাতে তোমাকে যেই চরিত্র দেখবো, সেই চরিত্রটা তোমার জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল? দেখো, প্রত্যেকটা কাজই তো একটা চ্যালেঞ্জ। এবং অভিনয় করা, আমি যেরকম খুব রেগুলারলি অভিনয়ের চর্চা তো আমার পক্ষে হয়ে ওঠে না। আমি গান বাজনা করি, টুকটাক ছবি টবি দেখি, গান বাজনা নিয়ে বেশিটা সময় চিন্তা করি। এবং তার মধ্যে যখন একটা ছবি আসে, সেই কাজটা করতে গেলে আমার একটু কাজটা, যে কোনো কাজই একটু চ্যালেঞ্জ মনে হয়। কারণ বাকি যারা কাজ করছেন এবং খুব ভালোভাবে কাজ করছেন, তাদের রেগুলার একটা নাট্যচর্চা বা অভিনয় চর্চা আছে, কন্টিনিউয়াসলি তারা কাজ করে। হ্যাঁ, অনেকেই আমাদের এখানে অভিনেতা ম্যাক্সিমাম তারা আমাদের মঞ্চ থেকে শিখেছে। মঞ্চ একটা বিরাট প্ল্যাটফর্ম শেখার। তো সেইখানে সেই জায়গা দাঁড়িয়ে আমার একটু ডিফিকাল্ট মনে হয় প্রথম দিকে, যেহেতু আমার, কিন্তু আমার কাছে সব চরিত্রের ভেতরে ঢোকাটা একটু চ্যালেঞ্জ মনে হয়। সেটা যেই চরিত্র, এই চরিত্র হয়তো একটুখানি আমি একটা দেখা চরিত্র, তাও সেটা আমি একটা ধারণা করতে পারি, তার আদল তৈরি করতে পারি, ভাবতে পারি। কিন্তু ধরো যদি আমাকে একটা, যেমন এক্সট্রিমিস্টের রোল করেছিলাম আমি শেখরদার, তো আমি যখন রোলটা করেছিলাম আমার হেবি অসুবিধা হচ্ছিল, কারণ আমি কোনো সেরকম মানুষকে সামনে থেকে দেখিনি। সো এবার যখন দেখা না থাকে একজনের, তখন সেটা তাকে তার ব্রেন স্টর্ম করতে হয়। এবং অফকোর্স পরিচালকও সাহায্য করেন, সেরকম মানুষের কাজ দেখতে হয়, বোঝার চেষ্টা করতে হয় কোন কীভাবে করব। সেই তুলনায় এটা একটু অন্যরকম, কিন্তু তাও একটা মানুষ, আলাদা মানুষ হওয়াটা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। এখন তো বাইরে মোটামুটি প্রত্যাবর্তনে দুরকম চলছে, একটা রাজনৈতিক প্রত্যাবর্তন হবে কি হবে না, এবং এই প্রত্যাবর্তন। তো এই প্রত্যাবর্তনের ক্ষেত্রে মানে তোমার কাছে এই প্রত্যাবর্তনের অর্থটা কি? এই প্রত্যাবর্তনের অর্থ একটা মানুষের নিজের কাছে নিজের ফিরে আসা। এবং সেটা শুধু একটা মানুষ নয়, অনেকগুলো মানুষের তার নিজের কাছে, তার নিজের নিজের রুটের কাছে ফিরে আসে। সেটার অনেক এক্সপ্রেশন আছে, সেটার অনেক ম্যানিফেস্টেশন আছে, সেটার অনেকগুলো দিক আছে। ওইটার জন্যে এটা, এটার জন্যে ওটা, কিন্তু বেসিক জিনিসটা হচ্ছে নিজের কাছে নিজেকে চেনা, নিজেকে ফিরে আসা এবং নিজেকে এস্টাবলিশ করা। তুমি তো গান এবং অভিনয় দুটো নিয়েই রয়েছে, কোনটা তোমাকে সব থেকে বেশি তৃপ্তি দেয়? মজা লাগে, যেটা থেকে টাকা পাওয়া যায় সেটাই ভালো লাগে। ওটা পেট চালানোর জন্য অভিনয় করে যখন করি, তো মোটামুটি যতটুকু সমাদর পাই বা যতটুকু ভালো লাগা, পছন্দ করে যারা, তাদের কাছ থেকে এটা পাই। গানের ক্ষেত্রেও তাই। আমার অনেকে বলেন আপনি না বেটার অভিনয় করেন, গানটা মানে আমাকে একটু আওয়াজ দেয়, বলে যে আর কি গানটার থেকে আপনি অভিনয়টা বেটার করেন। আর তখন বুঝতে পারি যে আমার গানটা খুব ভালো লাগে না, ওনার আর কি, এই ব্যাপার। তাহলে এবার এখন প্রত্যাবর্তন থেকে দর্শকরা নতুন কি পাবে, মানে নতুন এক্সপেক্টার কি আছে? এখানে প্রথমত একটা ফ্রেশ ডিরেক্টরের গল্প বলা পাবে, এবং কাস্টিং যেটা আমাদের হয়েছে, যারা যারা অভিনয় করছেন, একটা রিচ কাস্টিং হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট কাস্টিং হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে যে ছোট ছোট রোল পর্যন্ত সেটা পাবে। গান পাবে অনেকগুলো, খুব সুন্দর সুন্দর গান তৈরি হয়েছে, মনি গান তৈরি করেছে। একটা নতুন বাচ্চা মেয়েকে দেখতে পাবে যে খুবই ট্যালেন্টেড,
মিষ্টু, এবং দারুণ নাচে এবং তার সাথে অভিনয়টাও করেছে, ক্ষমতা অনুযায়ী ভালোই করেছে, মানে কখনো কখনো সারপ্রাইজিং যে এটা করেছে। তো এই সব মিলিয়ে অনেক কিছুই পাবে, আর সব থেকে যেটা পাবে খুব রেলেভেন্ট আজকে ডেটেড একটা সমস্যাকে নিয়ে ডিল করার হয়তো কিছু উপায় খুঁজে পাবেন, জানি না, আমি বলবো না যে ছবিটা সোশ্যাল সার্ভিস করার মতো ছবি, দ্যাট ইটস নট দ্যাট, কিন্তু সব ছবিতেই তো একটা সোশ্যাল মেসেজ বা এটা কিছু থাকে, তো এইটা উইল ডু দ্যাট। আচ্ছা, আমি এখন আমার সাথে পেয়ে গেছি প্রত্যাবর্তন সিনেমার ডিরেক্টর। দাদা নমস্কার, শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক শুভেচ্ছা এবং আপনার সকল দর্শককেও অনেক শুভ নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন। এই সিনেমা তো আপনার ডেবিউ সিনেমা, হ্যাঁ, বলা যেতে পারে। তো এই সিনেমার সূচনা কিভাবে হয় বা আপনি এটার কিভাবে স্টার্ট করেন? একটা গল্প অনেক দিন ধরে, অনেক কটা গল্পই রেডি ছিল, তো হঠাৎ করে মনে হলো যে কিছু একটা সেন্সেবল, একটা রেসপন্সিবল একটা গল্প নিয়ে কাজ করব, যেখানে সময়টা একটা ক্রাইসিস হতে পারে, কিংবা আজকে আমাদের দৈনন্দিন জীবনে যে যে সমস্যাগুলো, যে ক্রাইসিসগুলো, সেগুলোকে ফুটিয়ে তোলা যায়। কারণ মানে সেই একদম সেই চেনা দুঃখ, চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, তাই চেনা জিনিসগুলো নিয়ে কাজ তো সাধারণত হয় না খুব একটা বেশি, রিস্ক ফ্যাক্টর থাকে, কারণ চেনা সেটা আর কি, এক চেনা জিনিস কতবার বলবো। কিন্তু আমার মনে হয় একটু উল্টোটা ভাবি, এই চেনা জিনিসটাকেই আরেকটু খুঁটিয়ে, আরেকটু তার গভীরে গিয়ে আরেকটু ডিপভাবে দেখাই। তো সেখান দিয়ে এমনি একটা গল্প যেটা আজকে আমাদের প্রত্যেকের জীবনে খুব প্রাসঙ্গিক। আমরা একসাথে আগে আমরা যৌথ পরিবার ছিলাম, সেখান থেকে আমরা ভেঙে হলাম নিউক্লিয়ার ফ্যামিলি, সেখান থেকে আমরা চলে এলাম আমি এবং আমার ফোন। সো কোথাও গিয়ে ফোন বা ল্যাপটপ বা যাই বলি, স্ক্রিন টাইম বা যাই বলি, সেটা তো আসল ব্যাপারটা নয়। আসল ব্যাপারটা হলো যে দিনের শেষে আমরা একা হয়ে যাচ্ছি, আমরা কথা বলছি না, আমরা একে অপরের কথা শুনছি না, আমরা সিম্প্যাথি এবং এমপ্যাথি হারিয়ে ফেলছি। সেটা নিয়ে মনে হলো কিছু একটা বলি, এবং তৈরি হয়ে গেল প্রত্যাবর্তন। বেশ, আমরা এখন এই যে এই ইয়েটা দেখতে পাচ্ছি, এখানে অনেক চেনা পরিচিত মুখ রয়েছে। তো এই তাবড়, হ্যাঁ, সেই তাবড় তাবড় আর্টিস্টদেরকে তোমার ম্যানেজ করতে কতটা অসুবিধা হচ্ছে, কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার জন্য এই কাজটা? অসুবিধে এক ফোঁটা হয়নি, চ্যালেঞ্জিং অবশ্যই ছিল, কারণ এত কটা তরবারি একটা জায়গার মধ্যে রাখলে তো একটু তো প্রবলেম হবেই, কিন্তু কোনো প্রবলেমই হয়নি, এটাই মজার কথা। দে অল আর ভেরি প্রফেশনাল, দে অল আর সুপার ক্রিয়েটিভ, অ্যান্ড দে হ্যাভ কোঅপারেটেড আ লট। তো আমার সেখানে কোনো অসুবিধা হয়নি, আমি খুব আনন্দের সাথে আমার গল্পটাকে ঠিক যেইভাবে এক্সিকিউট করতে চেয়েছিলাম, এনাদের কাছ থেকে যা যা জিনিসগুলো চেয়েছিলাম সবটাই পেয়েছি এনাদের কাছ থেকে। সমর্পণদাকে আমি একটা অন্য টাইপের প্রশ্ন জিজ্ঞেস করবো, যে আমি একটা কাস্টিং এজেন্সির সাথে যুক্ত, সেখানে অনেক নতুন আর্টিস্টরা আসে যারা অভিনয় করতে চায়। তোমার সিনেমাতে অনেক নতুন আর্টিস্টরা কাজ করেছে, প্রচুর। তো সেখানে নতুনরা যদি তোমার সাথে যোগাযোগ করতে যায়, কিভাবে তোমার সিনেমাতে, আপকামিং সিনেমাতে কাজ করতে পারে, যদি কিছু বলে দাও। আমার যোগাযোগ করার উপায়, ফেসবুক তো আছেই, ফেসবুকে আমাকে পিং করো, ফেসবুকে আমাকে ফলো করো। আমার যদি সুযোগ থাকে, আমার যদি উপায় থাকে, আমি অবশ্যই আমার যে প্রপার কাস্টিংয়ের জায়গা, আমি অবশ্যই সেটা করব। দিদি শুভ নববর্ষ, এই প্রত্যাবর্তন সিনেমার তো ফার্স্ট হাফ দেখলে, তোমার কেমন লাগলো? আমার কন্টেন্টটা অসম্ভব ভালো লাগছে, খুব প্রয়োজনীয় একটা কন্টেন্ট, অভিনয় নিয়ে তো কিছু বলার নেই। নতুন মেয়েটিকে বড্ড ভালো লাগছে, আর দেখি পুরোটা। এখন আমার সঙ্গে যে রয়েছে তার কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই। অপাদি, নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা। নববর্ষে এটা মনে হয় ব্লাস্ট তোমার, নাকি? না, নববর্ষের পরে এটা আমার প্রথম রিলিজ, এবং এরকম একটা ছবি, এই ছবিটা তো দর্শক দেখলে বুঝতে পারবে আর পাঁচটা ছবি থেকে একদম আলাদা এবং অন্য ধরনের একটা ছবি, এবং এই ছবিটা সবার জন্য, সুতরাং সেটা খুব ভালো লাগছে। এর আগে তো তুমি অনেক চ্যালেঞ্জিং ক্যারেক্টার করেছো, এই ক্যারেক্টার তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং? এই ক্যারেক্টারটা এতটাই সাধারণ ছিল আর এত কম করতে হতো, মানে বেশি কিছু করা যায় না, সেই জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। আচ্ছা, আমার সাথে এখন রয়েছে আমাদের সবার প্রিয় গৌরবদা। গৌরবদাকে আমরা সকলে চিনি। দাদা শুভ নববর্ষ, অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ, প্রীতি শুভেচ্ছা। কেমন লাগলো প্রত্যাবর্তন? দারুণ লেগেছে, খুব ভালো হয়েছে। আমি সেটা একটু বলছিলাম যে এটা
ফ্যামিলি নিয়ে সিনেমা দেখার মতো সিনেমা আছে। তোমার যদি অভিজ্ঞতাটি শেয়ার করো। মানে শুটিং এর অভিজ্ঞতা নাকি আজকের অভিজ্ঞতা? শুটিংয়ের অভিজ্ঞতা, কাজের শুটিং এর অভিজ্ঞতা মানে আমার জন্য ফার্স্ট টাইম ছিল সবার সঙ্গে অভিনয় করা, কারণ আমি তো একদমই ইউটিউবে কন্টেন্ট বানাতে লোকে আমাকে দেখেছে, সেখান থেকে আমার জন্য বড় পর্দায় অভিনয় করা এটা একটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। কিন্তু যখন আমি ওই সেটটার মধ্যে ছিলাম, দ্যাট মোমেন্ট কিভাবে যে সব হয়ে গেছে আমি নিজেও জানি না, এবং আজকে যখন আমি দেখলাম পুরোটা, আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম, সো আমার মানে সেই দিনের কথাগুলো মনে পড়ে গেল যে ওই সময়টায় আমরা কিভাবে আমরা কি এক্সপেরিয়েন্স করেছি, এবং রূপাদি, অঞ্জনদা, এরা প্রত্যেকে, শিলাদা, এরা প্রত্যেকে কতটা কোঅপারেটিভ এবং অভিনয়কে কতটা সহজ করে দেয়। তো এরকম ভালো ভালো আর্টিস্টদের সঙ্গে কাজ করার এটাই বোধহয় সব থেকে বড় পাওনা, যে অভিনয়টাকে আর মানে অভিনয়টা সহজ হয়ে যায় একটা সময় বাদে গিয়ে। সো এটা আমার একটা এক্সপিরিয়েন্স, এটাই আমার মানে সব থেকে গুরুত্বপূর্ণ নববর্ষে একটা experience। নতুন পাওনা তোমার। হ্যাঁ, নববর্ষে নতুন পাওনা, এবং এই ছবিটা তো ডেফিনেটলি আমার পাওনার লিস্টে একটা ছবি। আচ্ছা, প্রত্যাবর্তন সিনেমার মুখ্য চরিত্রে যে করেছেন মিষ্টু, সে এখন তাকে আমরা পেয়ে গেছি পাশে। মিষ্টু, অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। আচ্ছা, নববর্ষের মনে হয় এটাই তোমার কাছে একটা ব্লাস্ট নাকি? প্রচণ্ড বড় ব্লাস্ট, মানে এটা একটা ড্রিম কাম ট্রু আমার জন্যে। ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন দেখেছি যে নিজেকে বিগ সিলভার স্ক্রিনে দেখবো, অ্যান্ড আজকে ফাইনালি ওটা পূরণ হলো। সো বিগ, অনেক বড় ব্লেসিং আমার জন্য, অনেক ভালো লাগে। এটা তো আশা করি তোমার ডেবিউ ফিল্ম। হ্যাঁ, আমার ডেবিউ ফিল্ম। তো এত বড় বড় অভিনেতাদের সাথে কাজ করে তোমার মানে এক্সপিরিয়েন্স কিরকম? আমি না ফিল্মটা যখন করেছি আমি কোনো অ্যাক্টিং কিন্তু করিনি, আমি শুধু শিখেছি, আমি শুধু দেখেছি আর শিখেছি। কারণ এটা একটা বড় ব্লেসিং, মানে আমার প্রথম ফিল্মে আমি যে এরম মানুষজনের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, এটা একটা মানে অনেক বড় পাওনা আমার জন্য। তো আমার বলার মতো না কিছু আসছে না, মানে কি বলবো, কি করে বোঝাবো এই ফিলিংটাকে। আমি দারুণ লেগেছে। আশা করছি যে আমি আরও যে অ্যাক্টিংটা আমি করেছি এর থেকে আরও ভালো যেন আমি করতে পারি পরবর্তী ফিল্মে। তোমার এই চরিত্রটা অভিনয় করতে তোমার কতটা চ্যালেঞ্জেস তোমার ফেস করতে হয়েছে? আমার অভিনয় করাটাই একটা চ্যালেঞ্জ ছিল, কারণ এর আগে আমি কখনো অভিনয় করিনি, আমি শুধু নাচ করেছি। তো আমার ফিল্মটা শ্যুট করার আগে আমি দেবরঞ্জন নাগ স্যার, যিনি এখানে একটা চরিত্র প্লে করেছেন ভবাদা বলে, তার কাছে আমি গ্রুমিং করেছি। তো প্রথমে আমি প্রচণ্ড বকা খেতাম, কারণ আমি ঠিক করে পারতাম না করতে। কিন্তু আস্তে আস্তে স্যার আমাকে এত ভালো গাইড করেছে, সমর্পণ স্যার আমাকে এত ভালো গাইড করেছে। তারপরে যখন আমি ফিল্মে পার্টটা করি, আমার সাথে যে গুণী মানুষজনেরা যারা আমার সাথে পাঠ করেছে, তারা আমাকে এতটা হেল্প করেছে যে আমার যেই ভয়টা ছিল, যেই মানে যে কী করবো, যে নার্ভাসনেসটা ছিল, ওটা আর ছিল না, তারপরে কেটে গেছে। বেশ, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইল। প্রত্যাবর্তন সিনেমার প্রিমিয়ার শেষ হলো, সিনেমা দেখে বেরালাম, কেমন হলো যদি জানতে চান আপনারা, তাহলে আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। আপনাদের কাছাকাছি কোনো সিনেমা হলে গিয়ে, আপনাদের পাশে কোনো সিনেমা হলে প্রত্যাবর্তন সিনেমা চললে সেখানে যান, ফ্যামিলি নিয়ে দেখতে পারেন। এই সিনেমাটা ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা। যদি মনে করে থাকেন পরিবার নিয়ে কাছাকাছি কোনো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন, তাহলে অবশ্যই এই সিনেমাটা ওয়াচ আউট করতে পারেন। আর আমি অনিরুদ্ধ, কাস্টিং ক্যাম্পাসের কাস্টিং ডিরেক্টর অ্যান্ড অ্যাডভাইজার, আসবো নতুন কাস্টিং আপডেট নিয়ে, নতুন বার্তা নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন। নমস্কার।